হিমেল হাওয়ায় সারা দেশে শীতের দাপট, বিপর্যস্ত জনজীবন। পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এ মাসে আসছে একাধিক শৈত্যপ্রবাহ, হাসপাতালে রোগীর চাপ। বিরোধে লিপ্ত হয়েছে রাজনৈতিক দলগুলো। গণতন্ত্র চর্চায় দরকার সহনশীলতা। দিনাজপুরে মির্জা ফখরুল, ক্ষমতায় গিয়ে আমানতের খেয়ানত করেছে সবাই, বললেন জামায়াতের আমির। এবং নতুন অনুপ্রবেশ নয়, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবর্তনের দাবিতে টেকনাফে স্থানীয়দের বিক্ষোভ। ৭ দফা আদায়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। রাজনৈতিক দলগুলো বর্তমানে পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছে, এমন দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সহনশীল থেকে রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন। সকালে দিনাজপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। ভোটাধিকার হরণ সহ ১৬ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনৈতিক অবস্থা অচল করে দিয়েছে বলেও অভিযোগ করেন এই জ্যেষ্ঠ নেতা। কুয়াশা ভেজা শীতের সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে জড়ো হতে থাকেন প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন কলেজটির প্রাক্তন শিক্ষক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগমন ঘিরে এই অনুষ্ঠানের শুরুতেই জুলাই আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। মির্জা ফখরুল ইসলাম বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অচল করে দিয়েছে। সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে এবং সেটা একটা টাকা নয়, প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে এবং হিসাব করে দেখা যাচ্ছে এই কয়েক ১৫ বছর প্রায় ২৮০ বিলিয়নের উপরে পাচার হয়ে গেছে। দেশে গণতন্ত্রকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে, এতে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে পর পর গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, ফলে এখানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো তৈরি হয়নি। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো, আমাদের অধিকারকে অর্জন করতে পারবো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুর সরকারি কলেজে ১৯৭২ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, দিনাজপুর। অতীতে যারাই ক্ষমতায় এসেছে তারাই দুর্নীতি করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে নাটোর দলের কর্মী সভায় তিনি আরও বলেন, স্বাধীনতার পর কোনো সরকারি আমানত রক্ষা করেনি। এদিকে রাজধানীতে কর্মী সভায় জামায়াতের নেতারা বলেন, চাঁদাবাজ যে দলেরই হোক না কেন ছাড় দেওয়া হবে না। দেশের পট পরিবর্তনে প্রকাশ্য রাজনীতি করার সুযোগে প্রতিটি জনপদ সফর করছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা। এবার উত্তরের জেলা নাটোরে হাজির জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে শহরের NS কলেজ মাঠে কর্মী সভায় অংশ নিয়ে তিনি বলেন, ভোটাধিকার হরণকারী আওয়ামী লীগের কপালে নির্বাচন নেই। নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে, নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত। এ বিশ্বাস আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নয়। পরে বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে পেশাজীবীদের নিয়ে সুধী সমাবেশে জামায়াতের আমির বলেন, ১৫ বছরে ২ কোটি ভুয়া ভোটার তৈরি করেছে হাসিনা সরকার। বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ, এখানে প্রায় ১০.৫ কোটি বা ১১ কোটির মতো ভোটার আছে। অবশ্য এর ভিতরে আওয়ামী লীগ ২ কোটি মানুষকে ফলস ভোটার বানিয়েছে। এদিকে শুক্রবার বিকেলে রাজধানীর ডেমরা থানার কর্মী সম্মেলনে জামায়াত নেতারা বলেন, ৭১-এর চেতনা বিক্রি করে আওয়ামী লীগ দেশের মানুষকে শোষণ নির্যাতন করেছে, আর চাঁদাবাজ যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা। জুলাই আগস্টে যেমন ভূমিকা রেখেছে, তার কয়েক গুণ ভূমিকা রেখে চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে জীবন বাজি রেখে বাংলাদেশ জামায়াত ইসলামী ভূমিকা রাখবে। ৭১-এর তকমা লাগিয়েই আমাদেরকে ৫৪ বছর ধরে শোষণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। জরুরি সংস্কার সম্পন্ন করে সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ তৈরিতে সব অংশীজন নিয়ে কাজ চলেছে বলে জানিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রোডম্যাপ তৈরির ৭২ ঘন্টার আলটিমেটামের পর এই উদ্যোগের কথা জানিয়েছেন উপাচার্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেছেন, ডাকসু নিয়ে কোনো ষড়যন্ত্র চলবে না। সিন্ডিকেট সভায় হট্টগোলের অভিযোগ অস্বীকার করে ছাত্রদলও বলছে, যৌক্তিক সময়ের মধ্যে রোডম্যাপ তৈরির বিষয়ে তারাও একমত। ডাকসু নির্বাচনের এখনই উপযুক্ত সময় জানিয়ে দ্রুত নির্বাচন চায় ছাত্র শিবিরও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় বৃহস্পতিবার ডাকসু নির্বাচনের দাবি ওঠায় ছাত্রদলের বিরুদ্ধে হট্টগোলের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিল শেষে ৭২ ঘন্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ তৈরির আলটিমেটাম দেওয়া হয়। ৭২ ঘন্টার আলটিমেটাম কিন্তু আমরা প্রশাসনের সামনে বেঁধে দিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, বর্তমান পরিস্থিতিতে হলগুলোতে ছাত্র প্রতিনিধি দরকার। শিক্ষার্থীদের কথা চিন্তা করে দ্রুত ডাকসু নির্বাচনের দাবি তাদের। ছাত্রদল ডাকসু ইলেকশন চাচ্ছে, তারা সংস্কার চাচ্ছে এবং আমরা তাদেরকে বলে দিতে চাই, আপনারা যে সংস্কার চান আমরা সেই সংস্কারের বিপক্ষে না, বরং আমরা বিশ্ববিদ্যালয়কে বলছি যে এই সংস্কারটা আপনি কতদিনের মধ্যে করবেন, রোডম্যাপটা প্রকাশ করেন, কতদিনের মধ্যে আপনি ইলেকশনটা দিবেন, সেই ইলেকশনটা দেন। ছাত্র শিবিরও বলছে, কোনো ছাত্র সংগঠনের দাবিতে নির্বাচন পেছানো উচিত নয়, দ্রুত দিতে হবে রোডম্যাপ। ডাকসু বিষয়টা আলোচনা শুরু হওয়া উচিত এবং আলোচনা শুরু বলতে ডাকসুর একটা রোডম্যাপ দেওয়া উচিত। যারা পিছাইতে যাচ্ছে এটা বা পরবর্তীতে ডাকসু পিছিয়ে গেলে এটা ডাকসুর যে জৌলুস, ডাকসুর যে আবেদন, সে আবেদনটা হারাবে। তবে ছাত্রদলের দাবি, ডাকসু নির্বাচনের বিরোধিতা করে হট্টগোল করা হয়নি। সিন্ডিকেট থেকে ফেসিবাদের দোষরদের সরানোর দাবি তোলা হয়। ডাকসুর বিষয়ে পুরোপুরি একমত তারাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ডাকসু নিয়ে যে সংস্কার ভাবনা কিংবা সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে, আমরা সেগুলোকে সাদরে আমন্ত্রণ জানাবো এবং তাদেরকে সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে আমরা কাজটা এগিয়ে নিয়ে যাব। সেখানে ডাকসু পেছানোর কিংবা ডাকসু দেরিতে হওয়ার মানে কোনো আকাঙ্ক্ষা আসলে আমাদের নেই। রোডম্যাপ তৈরির ৭২ ঘন্টার আলটিমেটামের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিক তারা। রোডম্যাপ তৈরিতে শুরু হয়েছে কাজ। নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে সবার বহুদিন পর একটি মুক্ত পরিবেশে এই সুযোগটি তৈরি হয়েছে। আমরা চাই যে এই কাজটি যতদূর সম্ভব সবাইকে নিয়ে নিখুঁতভাবে করতে। দ্রুত ডাকসু নির্বাচনের পক্ষে সাধারণ শিক্ষার্থীরাও। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ এবং প্রত্যাবাসন সহ ৭ দফা দাবিতে টেকনাফে মানববন্ধন হয়েছে। সকালে কক্সবাজার টেকনাফ সড়কের পালংখালী স্টেশনে স্থানীয়রা এই কর্মসূচি পালন করেন। বক্তারা বলেন, রোহিঙ্গাদের কারণে দিন দিন অপরাধের অভয়ারণ্য হয়ে উঠছে সব ক্যাম্প। এরই মধ্যে প্রতিদিন নতুন করে বাংলাদেশে ঢুকছে অনেক রোহিঙ্গা। দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারও দিয়েছেন আন্দোলনকারীরা। নানা জটিলতা কাটিয়ে অবশেষে উদ্বোধনের ১ বছর পর টোল আদায়ে শুরু হয়েছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের। নামকরণ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ওয়াসিমের নামে। সকালে নগরীর পতেঙ্গা প্রান্তে উদ্বোধনের পর গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দেশপ্রেমিক শহীদদের স্মরণ রাখতেই এই উদ্যোগ। নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ১০ ধরনের গাড়ি চলাচল করতে পারবে, চলবে না মোটরসাইকেল। প্রাথমিকভাবে টোল আদায় করছে খোদ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। পাকপাখালি দেশের রত্ন, আসুন সবাই করে যত্ন স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পাখি মেলার। সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন চত্বরে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক কামরুল হাসান। দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয়ে পাখি দেখা প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, শিশু কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা সহ ছিল নানা আয়োজন। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির ভূমিকা তুলে ধরে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর করা হয় এই আয়োজন। এই ছিল আমার কাছে থাকা সবশেষ